হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের গতকাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে। তো অনেকেই পরীক্ষা ভালো দিয়েছো, অনেকেই কিছুটা খারাপ দিয়েছো পরীক্ষা। তো এখানে দেখা যাচ্ছে অনেক বোর্ডের প্রশ্নই হার্ড করতেছে, আবার অনেক বোর্ডের প্রশ্নই ছেড়ে দিচ্ছে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়, বা অনেক বোর্ডের প্রশ্নই কিন্তু সোজা করতেছে কিছুটা। এখন এটা কোনোভাবেই কাম্য নয়। কেন কাম্য নয়? কারণ তোমরা যে এডমিশন টেস্ট পরীক্ষা দিবা, ওখানে তোমাদের কি দেখবে? রেজাল্ট দেখবে। তোমাদের দেখবে হলো রেজাল্ট। তোমরা কেমন পরীক্ষা দিছো, প্রশ্ন হার্ড হার্ড প্রশ্নে পরীক্ষা দিছো না সোজা প্রশ্নে পরীক্ষা দিছো, এটা কিন্তু কেউই দেখবে না। তো যারা পরীক্ষা খারাপ দিছো বা যাদের অতটা ভালো হয়নি, সেকেন্ড পার্ট পরীক্ষা তো অবশ্যই তোমাদের ভালো করতে হবে। তো সেকেন্ড পার্ট থেকে তোমরা কি কি টপিকস পড়বা, এখন একদিন আছে হাতে, এই একদিনে তোমরা কি কি টপিকস পড়বা, কি কি টপিকস পড়লে তোমাদের সিকিউর 100% কমন পাবা, আজ আমি তোমাদের সেটি দেখাই দিব এখানে। তো বোর্ডে দেখো, এখানে বেশ কিছু টপিকস আমি লিখে নিয়েছি। তো এই টপিকসগুলোর মধ্যে আরও শর্ট করে দিব, যেগুলো থেকে প্রশ্ন আসবেই, মাস্ট বি প্রশ্ন আসবে এখান থেকে। এই অধ্যায়ের যে টপিকসগুলো আমি লিখে নিয়েছি, এখান থেকে যে টপিকসগুলো আমি দেখাই দিব বা যেগুলো 100% লিখে দিব, এগুলোই যদি তোমরা পরীক্ষা হলে ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা এখান থেকেই সিকিউগুলো কমন পাবা। তো চলো দেখা যাক। এখানে যেটা লিখছি, অধ্যায় 1 পরিবেশ রসায়ন, এখান থেকে তোমরা আগে কি পড়বা, যেহেতু সময় একদমই কম, এখানে তোমাদের এমসিকিউ রিভিশন দিতে হবে, সিকিউ রিভিশন দিতে হবে। এত কম সময়ে তোমাদের এই রিভিশন কিভাবে তোমরা কমপ্লিট করবা কি, সেটাই আমি আজ দেখাই দিব। এখানে দেখো অধ্যায় 1 যেটা পরিবেশ রসায়ন, তো এখান থেকে কি পড়বা? গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র কেউ বাদ দিবা না, জাস্ট এখান থেকে সূত্রটা খুব ভালো করে পড়ে নিবা। কারণ গ্রাহামের ব্যাপন সূত্র থেকে এখানে তোমাদের বলবে কার আণবিক কার ব্যাপন হার বেশি হবে, কার ব্যাপন হার কম হবে, এটা কিন্তু প্রায় সময় নির্ণয় করতে দেয়। আর মাঝে মাঝে কি আসে, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এখানে চাপ বের করতে বলে, এটা আসে। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসকে, এটা হলো অ্যামাগালেক চাপ ও আয়তন সংশোধন, যেটা আছে তোমাদের বইয়ে। দুটো টপিকস আছে, চাপ সংশোধন এবং আয়তন সংশোধন। খুব ভালোভাবে কয়েকবার পড়ে নিবা এটা। এটা কিন্তু তোমাদের ঘ নাম্বার প্রশ্নেই চলে আসে। তারপর এখান থেকে সংকোচনশীলতার গুণাঙ্ক। তো এইখানে এই যে কয়েকটা টপিকস লিখে দিছি, এই কয়েকটা টপিকস যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু সিকিউতে মাস্ট বি কমন পাবা। তারপর দেখো এখানে যেটা আছে সিআরএমএস এবং গতিশক্তি, এটা প্রায় সময় দেখা যায় যে গতে দিয়ে দিচ্ছে। তো তোমরা এখান থেকে এই কয়েকটা টপিকস যদি খুব ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু সিকিউতে এই এক অধ্যায়ে যেগুলো সিকিউ থাকবে, এখানে অবশ্যই তোমরা কমন পাবা। অবশ্যই তোমরা এই এক অধ্যায়ে কয়েকটা করে বোর্ড প্রশ্ন দেখে যাবা। তো এখানে অধ্যায় 1 থেকে যারা বেশি পড়তে চাও, তারা আরও দুই একটা টপিকস পড়তে পারো। সেটা কি? সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এটা কিন্তু তোমরা ফিজিক্সেও দেখে আসছো। সমন্বয় সূত্র, যারা আদর্শ গ্যাস পড়ছো তাদের কিন্তু এই সূত্র অবশ্যই মনে আছে। তো যারা বেশি পড়তে চাও, তারা এই একটা টপিকস একটু ভালো করে দেখতে পারো। তারপর দেখো এখানে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন অনেকেই কিন্তু ভয় পাও, বা এখানে বিক্রিয়াগুলো মনে থাকে না। এটা অবশ্যই করবা না, কারণ তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে, এটা কিন্তু অনেকেই বইই খোলো নেই তোমরা। তো দেখো পরিমাণগত রসায়নে তোমরা কি কি করবা, এখানে মাস্ট বি যে এখান থেকে প্রশ্ন থাকবেই 100%, সেটা কি? জ্বালন বিজারণের দর্শকায়ন যোগ। জ্বালন বিজারণের দর্শকায়ন যোগ, এখান থেকে মাস্ট বি প্রশ্ন থাকবেই। তো তোমরা বোর্ড প্রশ্ন বের করে 5 থেকে 6টা প্রশ্ন খুব ভালোভাবে সলভ করে ফেলো এই টপিক্সটা থেকে। জ্বালন বিজারণ দর্শকায়ন যোগ করে যে সমতা, এটা অবশ্যই 5-6টা প্রশ্ন খুব ভালো করে সলভ করবা। তারপর দেখো বিশুদ্ধতা ও ভেজালের পরিমাণ নির্ণয়। এটা এটা যদি গতে থাকে, এটা আসবে ঘতে। এটা এটা গতে থাকলে এটা কোথায় আসবে? ঘতে আসবে। তো এই দুইটা টপিকস কেউ এখান থেকে বাদ দিবা না, বলে দিলাম। এই দুইটা টপিকস যদি খুব ভালো করে পড়ে যাও, এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন কমন পাবা। তো 3 অধ্যায় থেকে প্রশ্ন হইতে পারে 2টা। কয়টা হইতে পারে? 2টা হইতে পারে। এখানে আরেকটা যেটা থাকতে পারে গ নাম্বারে, পিপিএম, পিপিবি বা ঘনমাত্রা নির্ণয়। এখান থেকে তোমাদের গ নাম্বার থাকতে পারে। তাই পিপিএম এবং পিপিবি এবং ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্রগুলো আছে, এগুলো একবার খুব ভালো করে দেখবা। আর প্রত্যেকটারই 2-3টা করে সলভ করবা ম্যাথ। তারপর দেখো দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয়, এটা পিএইচ নির্ণয়। এই পিএইচ নির্ণয় কিন্তু তোমরা বাফার দ্রবণের ওই অধ্যায়টাতেও করে আসছো, অর্থাৎ এখানে রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা করছো, গতকালই পরীক্ষা দিছো, ওখানেই কিন্তু করছো। তো এইটাও তোমরা পারবা। এই টপিক্সটা একটু ভালো করে দেখবা। তারপর এখান থেকে আরেকটা যেটা টপিক্স আছে, সেটা হলো নির্দেশক। এটা অতটা প্রশ্ন হয় না। তো তোমরা যদি উপরের এই 4টা টপিক্স পড়ো, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে 2টা সিকিউ কমন পাবা। আর এক অধ্যায়ে যে আমি এখানে 5টা বা 6টা টপিক্স লিখে
লিখে দিয়েছিলাম, এখান থেকেও কিন্তু তোমরা 2টা সিকিউ কমন পাবা। তো 1 থেকে তোমাদের 2টা হয়ে গেল এবং 3 থেকে কয়টা হইল? 2টা হইল। এখন দেখো অধ্যায় 4 যেটা আছে তোমাদের সেটা হলো তড়িৎ রসায়ন। অধ্যায় 4 এই তড়িৎ রসায়ন থেকে তোমরা মাস্ট বি 3টা সূত্র মনে রাখবা ভাই। 3টা সূত্র মনে রাখলে তোমাদের একটা সিকিউ হয়ে যাবে। এখান থেকে একটা সিকিউই করে, মাঝে মাঝে 2টা হয়, হুট হার্ট এটা, কিন্তু একটা সিকিউই প্রায় সময় করে বোর্ড থেকে। তো দেখো এখান থেকে যে সিকিউরটা তোমরা ভালো করে পড়বা সেটা হলো কোষ বিভব এবং তড়িৎ চালক বল নান্সট সমীকরণ। অর্থাৎ এখানে কোষ বিভবের ক্ষেত্রে পাত্রে রাখা যাবে কি না, বা এটা মান পজিটিভ হবে না ঋণাত্মক হবে সেটা। তারপর এখানে তড়িৎ চালক বলের ক্ষেত্রেও কিন্তু সেম কোশ্চেনই থাকে। তো এই 2টা টপিকস অবশ্যই খুব ভালো করে পড়বা। জাস্ট সূত্রটা পড়ে তোমরা কি করবা, বোর্ডে যে সিকিউগুলো আছে 5 থেকে 6টা সিকিউ সলভ করবা। তবে এখান থেকে মনে রাখবা, এই টপিকস থেকে যদি তুমি সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে চাও তোমাকে কিন্তু সক্রিয়তা সিরিজ অবশ্যই পড়তে হবে। কি পড়তে হবে? সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজ যাদের পড়া থাকবে না তাদের কিন্তু ভেজাল হয়ে যাবে ভাই, আগেই বলে দিলাম। এই সক্রিয়তা সিরিজটা খুব ভালো করে দেখে যাবা তোমরা। তবে কথা আছে, এখানে সক্রিয়তা সিরিজ মাঝে মাঝে তোমার লাগবে না। কখন লাগবে না? যদি প্রশ্নে বলে দেয় এটা ক্যাথোড হিসাবে কাজ করবে বা অ্যানোড হিসাবে কাজ করবে, তখন তোমরা জারণ বিজারণ ওইভাবেই ধরে নিবা। এখন দেখো এখানে আরেকটা যেটা লিখছি ফ্যারাডের সূত্র। এই ফ্যারাডের সূত্র থেকে অনেক সময় ফ্যারাডের সূত্র যেটা আছে এখান থেকে কি বলবে, দ্রব্যের ভর বের করো। এটা তোমরা কি পড়ছো? W সমানুপাতিক কিউ। এই W সমানুপাতিক কিউ থেকে তোমরা যে সূত্র নিয়ে আসো সেটা কি ZIT, বা এখানে W ইকুয়াল কি লেখা যাবে? W ইকুয়াল লেখা যাবে M/NF, তারপর হলো আইটি। এই সূত্রটা এখান থেকে তোমাদের কি কি বের করতে বলতে পারে, এখানে দ্রব্যের ভর বের করতে দিতে পারে, বা আণবিক ভর বের করতে দিতে পারে, বা কত সময় ধরে বিদ্যুৎ চালনা হবে সেইটা, বা তড়িৎ প্রবাহ বের করতে দিতে পারে। তো এখান থেকে ফ্যারাডের সূত্রটাও খুব ভালো করে দেখে যাবা। তো এই 3টা টপিকস কেউ যদি এখান থেকে ভালো করে পড়ো, মাত্র এখান থেকে 3টা সূত্র ভাই, আর কিচ্ছু না। এই 3টা টপিক যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন কমন পাবা। এখনো তোমাদের যে অধ্যায়টা বাকি সেটা কি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এই 3টা অধ্যায় আগে খুব ভালো করে পড়ে নিবা, কারণ জৈব রসায়ন পড়ার আগে তোমাদেরকে অবশ্যই পাক পবিত্র হয়ে এসে বসতে হবে। এখন আমি দেখাই দিব এই জৈব রসায়ন থেকে তোমাদের কি কি পড়তে হবে। দেখো ভাইরা, তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় শেষের পথে। কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা দিবা, এরপর তোমরা বায়োলজি ও ম্যাথ পরীক্ষা দিলেই তোমাদের কিন্তু পরীক্ষা শেষ। তারপর তোমাদের যেটা আছে প্র্যাকটিক্যাল নিয়ে অতটা চিন্তার কিছু নেই, কারণ প্র্যাকটিক্যাল তোমরা মিনিমাম 23-24 মার্ক তো পাবাই, আর ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু 25-25 পাবা। এরপর তোমাদের যেটা শুরু হবে অ্যাডমিশন জার্নি। তোমাদের সব থেকে এই শিক্ষা জীবনে কঠিন একটা পথ, তোমাদের এই কঠিন পথটাকেই আমরা সহজ করার জন্য আমরা আছি তোমাদের সাথে। প্রি ও সেকেন্ড টাইম অ্যাডমিশন কোর্সে যারা অ্যাডমিট হবা, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও বিভাগ পরিবর্তনে, এদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 4000 টাকা। আমাদের একটি ব্যাচ কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচে এডমিশন চলতেছে। সেকেন্ড ব্যাচে যারা ফার্স্ট 100 জনের মধ্যে এডমিশন হবে তাদের জন্য কোর্স ফি 1500 টাকা। এবং বিস্তারিত জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের পাঠশালা ফেসবুক পেজে তোমরা নক করতে পারো। অ্যাডমিন তোমাদের সাথে কথা বলে নেবে, তোমাদের যা যা জানা দরকার তোমরা ওখান থেকেই জেনে নিতে পারবা। তো এবার আমি তোমাদের জৈব রসায়নে কি কি টপিকস পড়তে হবে, এখান থেকে কি কি টপিকস ইম্পর্টেন্ট এবং কি ধরনের সিকিউ আসবে সেটা আমি বলে দিব। তো যারা জৈব রসায়ন খুলতে ভয় পাচ্ছ বা আগে পড়ছো কিন্তু এখন এত কম সময় কিভাবে রিভিশন দিবা, তারা আগে মাথাটা ঠান্ডা করো, মাথায় একটু পানি দিয়ে আসো, পাক পবিত্র হয়ে আসো, বইটা খোলো, আল্লাহর নাম নিয়ে শুরু করো বা সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করো। তো দেখো জৈব রসায়ন, এই জৈব রসায়ন তোমাদের কাছে বরাবরই ভীতিকর একটা অধ্যায়। তো এখান থেকে 2টা সিকিউ কিভাবে তুমি লিখতে পারবা, দেখো অল্প সময়ে পড়ে তুমি যদি এখান থেকে বিক্রিয়ার কৌশলগুলো খুব ভালো করে পড়ে নাও। বিক্রিয়ার কৌশল 1 নাম্বার যেটা লিখছি বিক্রিয়ার কৌশল। বিক্রিয়ার কৌশলে কি কি আছে? নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো নাইট্রোনেশন, সালফোনেশন। এই 2টা কিন্তু প্রায় সময় পরীক্ষায় চলে আসে। তুমি আগে এই 2টা ভালো করে কমপ্লিট করো, তারপর বাকিগুলো দেখো। এখান থেকে কিন্তু মাস্ট বি ভাই একটা প্রশ্ন থাকবেই। তারপর দেখো এখান থেকে আরেকটা যে টপিকস আছে সমানুতা। এই সমানুতা অনেকগুলো করতে হয় দেখে করোই না তোমরা। তো এখান থেকে মাত্র 2টা সমানুতার নাম লিখে নিয়েছি, একটা হলো সিস্ট্রান্স আর একটা হলো আলোক সমানুতা। এই সিস্ট্রান্স থেকে প্রায় সময় কিন্তু সিকিউ চলে আসে। সিস্ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতার সত্যগুলো কি কি হবে সেটা কিন্তু প্রশ্নে চলে আসে। তো সমানুতা এখানে যে আহামরি তোমাকে পড়তে হবে সেটা না, তোমরা বোর্ড প্রশ্ন খোলো, 2 থেকে 4টা প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করো, দেখবা ইজিলি এখান থেকে তোমরা লিখতে পারবা। তো এই 2টা টপিকস পড়তে তোমাদের 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগবে বলে মনে হয় না। এই 2টা টপিকস যদি কেউ ভালো করে পড়ো এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন তোমরা কমন পাবাই। তারপর দেখো এখানে ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক বিক্রিয়া, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ বিক্রিয়া, এটা খুব ভালো করে পড়বা। এখান থেকে একটা সিকিউ হওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে আরেকটা জিনিস যেটা পড়বা সেটা হলো কি, আরেকটা বিষয় যেটা SN1 ও SN2,
SN1 ও SN2 এই দুইটা টপিকস একটু ভালো করে দেখে যাবা। তারপর দেখো এখানে কিছু নাম করা বিক্রিয়া নিছি, এই বিক্রিয়াগুলো না পড়লেই নয় যেগুলো, সেগুলো এখানে নিছি। মার্কনিকভ ও বিপরীত মার্কনিকভ যেটা আছে, যেটাকে আমরা খালাসের নীতিও বলি, এই বিক্রিয়াটা অবশ্যই ভালো করে দেখে যাবা। এটা অ্যালকিনের। তারপর বেয়ার ও ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই পরীক্ষাটাও ভালো করে দেখে যাবা। এটা শনাক্তকরণের অ্যালকাইন 1-এর বিক্রিয়া যেটা আছে, অ্যালকাইন 1 শনাক্তকরণের বিক্রিয়া, এই বিক্রিয়াটাও খুব ভালো করে পড়ে যাবা। তারপর দেখো অ্যালডোল ও কেনিজালো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন ও কেনিজালো বিক্রিয়া, এই বিক্রিয়াটা তোমরা একটু দেখে যাবা টুকটাক করে। তারপর গ্রিকনাট বিক্রিয়া থেকে অ্যালকেন ও অ্যালকোহল, এখন জৈব যৌগ পড়তেছো, যদি অ্যালকোহল প্রস্তুত না করো তাহলে হবে? তাহলে অ্যালকোহল প্রস্তুতিটাও ভালো করে দেখে যাবো, অর্থাৎ অ্যালকেন ও অ্যালকোহল প্রস্তুতি কোথায় থেকে? গ্রিকনাট বিকারক থেকে। তারপর এখান থেকে যেটা তোমাদের সব সময় যে যৌগটা দেখতে পারো সেটা কি? বেনজিন। তাই এখান থেকে বেনজিনের কয়েকটা বিক্রিয়া যদি দেখে যাও, আশা করি এখান থেকে তোমাদের সিকিউ থাকবে 3টা। কয়টা থাকবে? 3টা থাকবে। এই 3টা সিকিউয়ের মধ্যে তোমাকে যে 3টাই লিখতে হবে এমনটা না, কারণ পরীক্ষায় তোমার A+ পাইতে গেলে যে জৈব যৌগ থেকেই 3টা লিখতে হবে এমনটা না ভাইয়া। আমি যে প্রথম 3টা অধ্যায় বলে দিছি, এই 3টা অধ্যায় যে টপিকসগুলো বলে দিছি, এই টপিকসগুলো তুমি যদি খুব ভালো করে দেখে যাও, ওখান থেকে ইনশাল্লাহ 5টা সিকিউ তুমি কমন পাবা। আর যদি 2-1টা একটু এদিক ওদিক হয়, তখন কিন্তু তুমি এই প্রথম 2টা টপিকস পড়লেই এখান থেকে কিন্তু এমনিতেই তুমি একটা অথবা 2টা সিকিউ কিন্তু মাস্ট বি কমন পাবা। তো এখান থেকে তোমাদের 5টা সিকিউ লেখা ওইরকম কোনো ব্যাপার না, তোমরা একটু পড়াতে সময় দাও, দেখবা যে এই পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের ভালো হবে।